চীনের দুঃখ হুয়াংহো, আর বর্তমান সরকারের দুঃখ হচ্ছে ছাত্রদল। ছাত্রলীগ যেরকম আওয়ামী লীগকে ডুবিয়েছিল, যুবলীগ যেরকম আওয়ামী লীগকে ডুবিয়েছিল, ছাত্রদলও কি সেই পথে? সবাই সোশ্যাল মিডিয়াতে বলা শুরু করেছে, ছাত্রলীগ গেছে যে পথে ছাত্রদলও যাচ্ছে সে পথে। সরকার কি চুলোয় যাবে? আমি চাই না যে সরকার চুলোয় যাক। পুরো বাংলাদেশে একটা বিক্ষোভ মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করে আবার দেখলাম ঈশ্বরদী সরকারি কলেজে, যেটা সত্যি ঈশ্বরদীর একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে সবাই চিনল, যে মানে সবাই একটা ক্যাচাল করে, গন্ডগোল করে। এখানে ককটেল ফুটালো ছাত্রদল, গুলি করলো, মাস্তানি করলো। ওরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, সন্ত্রাসী, অস্ত্রই ওদের মুখের ভাষা। ওদের হাতে কলমের পরিবর্তে থাকে অস্ত্র। ওরা বই খাতাকে বুঝে না। ওরা মিথ্যা ছড়াতে প্রস্তুত, ওরা মিথ্যা ছড়াতে পটু। মিথ্যার উপর ভিত্তি করেই ওরা রাজনীতি করে। ঈশ্বরদীতে এরকম ঘটনা ঘটেছে, ইসলামের ছাত্র শিবির মিছিল করছে, বিক্ষোভ মিছিল, সেই মিছিলে তারা হামলা করতে গিয়েছে। অস্ত্র নিয়ে এসে, অস্ত্র, ককটেল, পিস্তল, গুলি চালিয়ে, মানে তারা কিছুই করতে পারেনি। মানে এমন অবস্থা, আবার তারা পালিয়ে গিয়েছে। যখন ছাত্ররা প্রতিরোধ শুরু করেছে ঈশ্বরদী সরকারি কলেজে, তখন তারা পালিয়ে গেছে। এইটা আবার দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের লজ্জা পেয়েছে। আহারে, তোমরা কেমন? মানে এই আদু ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদু ভাইয়ের নেতৃত্বে চলছে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। লজ্জা থাকা উচিত ছাত্রদলের। আমি মনে করি ছাত্রদলের নেতৃত্বে এশা আসা উচিত। সবাই বলতে পারে যে ভাই আপনি এশার এত প্রশংসা করছেন কেন? আমার কাছে মনে হয়েছে এশার মধ্যে কিছু কনস্ট্রাকটিভ আছে। মিঠু আছে, তারা আসতে পারে, যারা ছাত্র। যদিও মিঠুর ছাত্র তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল ঝামেলার কারণে, কিন্তু তারপরেও তো এখন সে ছাত্র, তারা আসতে পারে। বা অন্য যারা আছে, যাদের কোয়ালিটি আছে, তারা আসুক। মানে আনকোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড, মানে বয়সের ভারে নুয়ে পড়া, মানে এক্সপার্ট মালকে দিয়ে আর মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল চলার উচিত না। কারণ এখনকার যে জেনজি, তাদের সাইকোলজিকে রিড করার মতো ক্ষমতা তো মানে রাহির নেই। রাহিকে মনে হয়েছিল ছেলেটা ভালো, আমি অবশ্য রাহিকে কংগ্রেচুলেশনসও জানিয়েছি কয়েকবার, কিন্তু সেই রাহি কি করছে আমি বুঝতেই পারছি। নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাও ভাই। আদু ভাই সেজে থেকে কি লাভ? আমি আশা করি ছাত্র দলের শুভবুদ্ধির উদয় হবে, তারা ক্রিয়েটিভ রাজনীতিতে আসবে। মানে বাংলাদেশের যে সিটিজেনশিপের অভাব, সেই অভাব পূরণ করার জন্য ছাত্র রাজনীতির যে ভূমিকা পালন করা দরকার, সেই ভূমিকায় তারা অবতীর্ণ হবে। তারা মানে সরকারের ভ্যানগার্ড হয়ে থাকবে না। হ্যাঁ, অবশ্যই সরকারের বিপদে পড়লে তারা হেল্প করবে, কিন্তু তার মানে এই নয় যে সরকারের পক্ষ হয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি, টেন্ডারবাজি করে বেড়াবে। এইটা করলে ছাত্ররা প্রত্যাখ্যান করবে। এখান থেকে দেশ বেরিয়ে আসুক, এই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন।